হাই বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই? আমি খুব ভালো আছি। আজকে দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলায় বৃষ্টি হচ্ছে, মনে ভাবলাম যে না, আজকে একটা লাবড়া করব, খিচুড়ি আর ভাজা করব। তাই সেই লাবড়াটা তোমাদের দেখাবো। দেখো, আমি সমস্ত রকমের তরকারি এর সাথে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে গাজর আছে, পেঁপে আছে, পটল আছে, আলু আছে, একটু ডাঁটা আছে, বেগুন আছে, যত রকম সবজি ছিল ঘরে সব কিছু দিয়ে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এবার রান্নার পালা। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, দেখতে থাকো, ফোড়ন দেব এর মধ্যে। এই পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি এর মধ্যে। পাঁচফোড়নটা একটু পুড়ে উঠলে এবার সবজিগুলো সব ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব। একটু লবণ দিয়ে দিলাম, একবারেই লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা হলো শুধু কষানো, এর মধ্যে মশলা খুব বেশি লাগে না। হলুদ দিয়ে দিলাম। আমার তো এই রান্নাটা হলে পরে এর মধ্যে আবার একটু কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছি, জানো তো, টেস্টি হওয়ার জন্য। যত এর মধ্যে সবজি মেশানো যাবে খুব ভালো হবে, তত টেস্ট বাড়বে। আর কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। রান্নাটা কষানো হয়ে এসছে, এবার একটু জল দিয়ে দিলাম যাতে সবগুলো সবজি সিদ্ধ হয়। এবার ঢেকে দিলাম। তোমরা বেশি বেশি করে কমেন্টস করো, শেয়ার করো। দেখো, আলগা করে দিলাম তরকারিটা। আর রোজই বলি তোমাদের, একটু নাড়াচাড়া করছি, যে লাইক শেয়ার কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবে। আমিও উৎসাহিত হব তোমাদের জন্য। তোমরা আমাকে উৎসাহিত করবে, আমি উৎসাহিত হব। আর তোমরা ভালো থেকো। রান্না এইভাবে বিভিন্ন রকম রান্না করে খাও। আর তোমরা কে কী রান্না করো, কারো কোনো রান্নার চ্যানেল থাকলে আমাকে জানাবে। আমিও তোমাদের চ্যানেলটা দেখব, দেখে কি রান্না ভালো লাগে সেটাও আমি করলাম। এইভাবেই তো করতে হয়। এবার মিষ্টি দিয়ে দিলাম। এবার আবার নাড়াচাড়া করব। এর মধ্যে একটু পালং শাকও দিয়ে দিয়েছি। তরকারিটা নাড়াচাড়া যত সুন্দর হবে আর নুন মিষ্টিটা ঠিক হবে, তত ভালো লাগবে। দেখে নিচ্ছি পেঁপেটা সিদ্ধ হচ্ছে কিনা। সিদ্ধ হয়ে এসছে, আর সামান্য একটু হবে, ঢেকে দিলাম। এবার দেখো, আলগা করে দিয়েছি। বেশ সুন্দর হয়ে এসছে প্রায়। আর ওটাও সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটুখানি থাকবে কড়াইতে। আবার নামিয়ে দিয়েছি ঢাকনা। বৃষ্টির মধ্যে এইসব খেতেই ভালো লাগে, বলো? দেখো কত সুন্দর লাগছে। আমার রান্নার টেস্ট ভালো না হলে আমি খেতেই পারি না। ওই জন্য আমি কোথাও গিয়ে যদি রান্নার রং ভালো না হয়, আমি সেখানে খাই না, খেতে পারি না। আমি রান্না দেখলেই বুঝতে পারি যে ওরে বাবা, রান্না ভালো হয়নি। একটু সামান্য ময়দা দিয়ে দিলাম যাতে একটু ল্যাটা প্যাটা হয়, বেশ মাখা মাখা হয়। নাহলে জল গড়াবে, জলসা জলসা থাকবে। যেহেতু এখানে এর মধ্যে একটু পালং শাক দেওয়া আছে, সেই জন্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার বেশ ল্যাটা প্যাটা হবে, সুন্দর দেখতেও লাগবে, খেতেও ভালো লাগবে। আমার তো এই তরকারি হলে, একটু ডাল হলে বা খিচুড়ি হলে আমার আর কিচ্ছু লাগে না। এটা আমি রুটি দিয়েও রাতে খাবো, দুপুরে খাবো, আবার রেখে দেবো রাতের জন্য রুটি দিয়ে খাবো।
রুটি দিয়েও খুব সুন্দর লাগে। এবার হয়ে গেছে, নামিয়ে দেব। দেখো ঢেলে দিলাম। বেশ কত সুন্দর দেখেছ, খেতেও খুব সুন্দর হবে। তো ঠিক আছে, দেখো তোমরা দেখতেই পেলে কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে তোমাদের দেখিয়ে দিলাম, নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা এইভাবে করে খেয়ে কেমন লাগে আমাকে জানাবে।